উপকূলীয় নদীগুলোতে ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। পায়রা ও বিষখালী সহ উপকূলীয় নদীগুলোতে দিনরাত জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। এর প্রভাব পড়েছে বাজারগুলোতে। ইলিশের দাম হয়েছে আকাশচুম্বী। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মালেক মিঠু। মিঠু, আপনার দেওয়া তথ্য অনুযায়ী যে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না, কেন ধরা পড়ছে না এ নিয়ে কি বলছে মৎস্য বিভাগ, আর যে পরিমাণ বাজারে ইলিশ উঠেছে সেই দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন বিস্তারিত। সাথী, আপনাকে ধন্যবাদ। আসলে এই ৫৮ দিনের সামুদ্রিক মাছ বৃদ্ধি এবং প্রজননের জন্য যে অবরোধ দেওয়া হয়েছে, অবরোধের পর শুধুমাত্র আসলে বরগুনার নদ নদী, বিষখালীর পায়রা সহ অন্যান্য নদীগুলোতে আসলে জেলেরা মৎস্য শিকার করছেন। এই সময়তে আসলে ইলিশের ভরা মৌসুম থাকে। এবছর আসলে কোনো রকমের ইলিশ তারা আসলে জালে উঠছে না এবং তারা মাছ আহরণ করতেছে। সামুদ্রিক অন্যান্য কিছু নদীর মাছ উঠলেও কিন্তু আসলে যে ইলিশের কাঙ্ক্ষিত দেখা পাচ্ছে না, এবং সেটা বলছেন এখানকার যারা মৎস্য বিভাগ বলছেন যে এখানকার যে নদীগুলোতে পলি এবং নাব্যতা সংকট এবং জলবায়ুর পরিবর্তনের ফলে কিন্তু ইলিশের সংখ্যা কমে যাচ্ছে, এবং সর্বোপরি আসলে এখানকার যে জেলেরা এর মধ্যেই আসলে ঋণগ্রস্ত হয়ে গেছে। ৫৮ দিনের অবরোধ চলছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। অবরোধের আগে আসলে তেল সংকটের কারণে মাছ শিকারে যেতে পারেনি। সর্বোপরি আসলে জেলে পল্লীগুলিতে এখন দুর্বিষয় সময় কাটাচ্ছে। ইলিশের যে দাম, আমি আসলে এই বাজারের যে সাধারণ সম্পাদক রয়েছেন লিটন মিয়া, তার কাছে জানতে চাচ্ছি ইলিশের আসলে সরবরাহ কেমন, কেন ইলিশ হচ্ছে এবং দাম কেমন? আসলে ইলিশ মাছ আমাদের এখন বরগুনার সরবরাহ খুবই কম। জেলেরা মাছ ধরতে যায় কিন্তু মাছ পায় না, যার কারণে আমাদের দামটা অনেকটা বেশি। 1 কেজি প্লাস, যেটা ওটা ৩০০০ থেকে ৩৫০০ টাকা কেজি পড়ে। ৮০০-৯০০ দ্বারা ২২০০-২৩০০ টাকা কেজি পড়ে। আবার আপনার যেটা ৪০০ গ্রামের মাছ, ওটা ১৪০০-১৫০০ এভাবে ডাকে, যেটা ওটা এভাবে পড়ে। আর স্বাভাবিক পর্যায়ে যারা মাছ আছে ৪০০ গ্রামের মাছ এই এখন পাইকারি, মানে যারা এরা কিনে আছে পাইকারি আড়ত থেকে ১৫ টাকা করে, তাদের তো সাধারণত ১৬০০-১৭০০ টাকা বিক্রি করা লাগে। তো তুলনামূলকভাবে এবার মাছের সংখ্যা এখন আমরা দেখতেছি না, হয়তো ভবিষ্যতে আশা রাখি যে মাছ পড়বে। আমরা আর নাহলে তো আমরা যারা ব্যবসায়ী জেলেরা আছে সবাই দুর্বিষহ দিন কাটাতে হবে। আরো আসলে যারা বলছেন, যারা এখানকার জেলেরা বলছেন যে এবছর যে মৌসুমের যে পরিমাণ ইলিশ আসলে তাদের জালে পড়ার কথা, সেই ধরনের ইলিশ আসলে পড়ছেন, এবং কিছু আসলে অন্যান্য মাছ যে পোমা এবং রামসোস সহ যে আয়ের পাঙ্গাস কিছু মাছ উঠলো, কিন্তু যে ইলিশের আসলে কাঙ্ক্ষিত সেই মাছ তারা পাচ্ছেন। এবং সর্বোপরি যে পল্লীগুলোতে যে আশা নিয়ে যে এই ইলিশের মৌসুমে মাছ শিকারে গিয়েছিলেন, তারা আসলে হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ সাথী।